আলহামদুলিল্লাহ। সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের তৃতীয় জুমা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আগে আগে আসার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দয়াময় রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে সকলেই জবান খুলে একসাথে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করি আকা নামদার তাজদারে মদিনা সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, যেহেতু মাহে রমজান মাস আমাদের সামনে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াতে বাঁচায় রাখে, হয়তোবা রমজানের আগে আমরা এক শুক্রবার পাবো, এরপরে রমজানের জুমা শুরু হবে। রমজানের মাহে রমজানে কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আজকে আমি কোরআনকে নিয়ে ভিন্ন রকম একটি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই আমি আমার আলোচনা শেষ করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের আলোচনাটা আমি আপনাদেরকে শোনাই নাই, এতদিন যাবৎ শোনাই নাই। মনে করতে হবে আজকের আলোচনাটা হলো নতুন আলোচনা। তার মধ্যে প্রথমে কিছু কথা, পুরানো কথা, আপনাদের শোনা কথা এবং বলা হয়েছে। পরবর্তীতে যাইয়া এই ঘটনাটা শুনেছেন কিনা জানি না, কিন্তু আমার মুখ থেকেও শোনেন নাই। এজন্য আমরা যারা মসজিদে আসি, আমরা মনোযোগ দিয়া কথাগুলো শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাঝে আল্লাহ তাআলা উল্লেখযোগ্য চারখানা কিতাব, আসমানি কিতাব নাজিল হয়েছে। তার মধ্যে এই চারখানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হইল কুরআনুল কারীম। এটাই হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। এটার চেয়ে শ্রেষ্ঠ কিতাব পৃথিবীর মধ্যে আর নাই। এটাই হলো শ্রেষ্ঠ কিতাব। যেই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করার পর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুলও নাই। এবং কি হাজার হাজার বিধর্মীরা এই কোরআনের ভুল ধরতে গিয়ে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ভুল ধরতে গিয়ে পৃথিবীর মধ্যে যত লেখক, যত গবেষক, যত বই লাইব্রেরির মধ্যে ছাপায়া দেয়, বইয়ের অপর পৃষ্ঠার মধ্যে লিখে দেয়, আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ধরনের ভুল পেয়ে থাকেন, এই ভুলটা আমাকে ধরায় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আমাকে ভুলটা ধরায় দিবেন।
অথচ আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটি কোরআন নাজিল করেছেন, এক আয়াতের সাথে আরেক আয়াতের মিল আছে, এক সূরার সাথে আরেক সূরার মিল আছে। যে কোরআন তেলাওয়াত করতে পারলে, মধুর কণ্ঠ দিয়া তেলাওয়াত করতে পারলে মনটা জুড়ে যায়, অন্তরটা ঠান্ডা হয়ে যায়, এমন একটি কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলেছেন যে এমন একটি কিতাব আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, যে কিতাব যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এই কিতাব থেকে, এই কোরআন থেকে আমরা কখনো দূরে সরব না। দেশের মধ্যে, আমাদের এই বাংলাদেশের মধ্যে দেখবেন বড় বড় কারি সাহেবগণ আছে, তারা যখন মধুর কণ্ঠে কুরআনুল কারীম তেলাওয়াত করে তখন মনটা একেবারেই শীতল হয়ে যায়, ঠান্ডা বরফের মতন হয়ে যায়। যে করে তার মনটাও ঠান্ডা হয়ে যায়, আর যে শুনে তারও মনটা ঠান্ডা হয়ে যায়। মুহতারাম হাজিরিন, যারা সৌদি আরবে মক্কা মদিনা হজ করতে যায়, মক্কা শরীফে হজ করতে যায়, মক্কার ইমাম মদিনার ইমাম, দেখবেন তাদের তেলাওয়াত শুনলে মনে হয় যে পৃথিবীর মধ্যে আমরা কোন জায়গায় বাস করতেছি। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর মধুর কণ্ঠ দিয়া তেলাওয়াত করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদের দুই ঠোঁটের মাঝখানে যে জিহ্বা দিয়েছি, এই জিহ্বা দিয়া যদি 24 ঘন্টা দিনের পর রাত, রাতের পর দিন, দিনের পর রাত, রাতের পর দিন 24 ঘন্টা এই জিহ্বা দিয়া যদি কুরআনুল কারীম তেলাওয়াত করো, এই জিহ্বা দিয়া যদি কুরআন পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, তাহলে প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে মিনিটে এই কুরআন পড়তে থাকো। যতই পড়ো, যতই পড়বা, মনে রাখবা তোমার জিহ্বা একটা মিনিটের জন্য ব্যথা করবে না। জিহ্বাটা একটা মিনিটের জন্য, সেকেন্ডের জন্য ব্যথা করবে না, ঠিক না? ঠিক। অথচ আমরা যখন হাত দিয়া কাজ করি, কিছুক্ষণ কাজ করার পর আমাদের হাত ব্যথা হয়ে যায়। যখন আমরা পাও দিয়া হাঁটি, কিছুক্ষণ হাঁটার পর আমাদের পাও ব্যথা হয়ে যায়। যখন আমরা
অন্যান্য কাজকর্মে লিপ্ত হয়ে যাই, তখন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা এইভাবে ব্যথা বেদনা শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাকে দুই ঠোঁটের মধ্যখানে যে জিহ্বা দিয়েছি, দুনিয়ার যত কথা আছে সবই তো বলতেছ, এরপর একটা দিন পরীক্ষা করে দেখো, আমি আল্লাহর কোরআন যদি 24 ঘন্টায় তেলাওয়াত করো, একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য তোমার জিহ্বা ব্যথা বেদনা হবে না। ঠিক না ভাই? ঠিক। বহু কথাই তো আমরা বলি, এত কথা, এত কিছু বলার পর এমন একটা জিহ্বা আল্লাহ তাআলা দিচ্ছেন, এটা ব্যথা হয় না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের সাথে তোমরা সম্পর্ক করো। কোরআনের সাথে আমরা কিভাবে সম্পর্ক করব? আমরা তো এখন সম্পর্ক করতে পারি না, অথচ আগের দিনের নবীদের আমলে সাহাবায়ে কেরামরা, মহিলা বলেন আর পুরুষ বলেন, মোটামুটি সবাই কোরআনের সাথে সম্পর্ক ছিল। কেমন সম্পর্ক ছিল? হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। একজন আল্লাহর বান্দী কোরআনের সাথে এত গভীর সম্পর্ক গড়ে তুলেছেন, এত গভীর সম্পর্ক হয়েছে, যে সম্পর্ক হওয়ার কারণে ওই আল্লাহর বান্দী প্রতিটা কথায় কথায় কোরআনের আয়াত দিয়া বলে, সুবহানাল্লাহ। প্রতিটা কথা কোরআনের আয়াত দিয়া বলে। কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করা হয়েছে। কি ঘটনা? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ করতে গিয়েছেন। হজ করার পর যখন হজের সব কার্যক্রম শেষ হয়ে গিয়েছেন, শেষ হওয়ার পর হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জমজমের কিছু পানি পান করে একটু নিদ্রায় গিয়েছেন বিশ্রাম করার জন্য। কথা বলেন, কি করার জন্য? কথা বলেন, কি করার জন্য? বিশ্রাম করার জন্য। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন নাকি বিশ্রাম করার জন্য শুয়েছেন, ঘুমাবে এরকম কোন তার মন মানসিকতা ছিল না। যখন নাকি বিশ্রাম করার জন্য, একটু কায়রুল্লাহ করার জন্য শুয়েছেন, কিছুক্ষণ পর হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির চোখ দুইটা লেগে গিয়েছে, মানে একটু ঘুম আইসা পড়ছে। ঘুম আসার পর কিছুক্ষণ যখন ঘুম গেছে, ঘুম যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ করে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার ঘুমটা ভেঙে গিয়েছে। হঠাৎ করে ঘুম থেকে জেগে দেখতেছেন, ডানে বামে সামনে পিছনে তাকায় দেখতেছেন, যারা হজ করতে এসেছেন
হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসেছেন। সবাই যার যার গন্তব্যস্থলে যাওয়ার জন্য গাড়ি গুটা গুছাইতেছেন। হজ করে সবাই বাড়িতে ফিরবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে ফিরবে। মধ্যখানে একটু রেস্ট করার জন্য, কাইরুল্লাহ করার জন্য জমজমের পানিটা খায়া যখন মাথাটা বিছনার সাথে লাগাইছে, হঠাৎ করে ঘুম এসে গিয়েছে। ঘুম আসার পর আবার হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখতেছে যে হাজার হাজার মানুষ যারা আসছে হজ করার জন্য, সবাই দেখতেছি প্রস্তুতি নিয়ে আনিছে বাড়িতে যাওয়ার জন্য। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আবার হঠাৎ করে তার দুইটা চোখ হাতিমে কাবার দিকে, তার দুইটা চোখ গিয়েছেন এ হাতিমে কাবার ওই জায়গার মধ্যে, একটু উঁচা জায়গা। ওই উঁচা জায়গার মধ্যে কে যেন ঘুমায়া আছে, চাদর গাদ দিয়া কে যেন কি আছে ঘুমায়া আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন নাকি ওই লোকটার কাছে গিয়েছেন, যায়া সরাসরি দেখতেছেন এখানে একা একা এই লোকটা কে শুয়ে আছে। একটু তালাশ করার জন্য গেছে। আর কি করার জন্য? তালাশ করার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য গিয়েছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তার কাছে গিয়া বলতেছেন, সালাম দিছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া আখি। চাদরের ভিতরে কে আছেন? আপনাকে আমি সালাম দিয়েছি, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। জবাব দেন, কে আছেন চাদরের ভিতরে? আপনি ঘুমিয়ে আছেন না মৃত্যুবরণ করেছেন? সরাসরি তার গায়ের মধ্যে হাত না দিয়া, তার চাদরটা না ধরিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। কে তুমি চাদরের ভিতরে? কিছুক্ষণ পর চাদর থেকে জবাব আসলো, সালামু কওলাম মির রাব্বির রাহিম। কোরআনের এই আয়াতটা যখন শুনেছেন, আয়াত শোনার পর আব্দুল্লাহ ইবনে রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এটা তো পুরুষ না, এটা হলো মহিলা। কে? কথা বলেন, কে? মহিলা। সালাম দেওয়ার পর মহিলা উত্তর দিছেন, আওয়াজ করেছেন, সালামু কওলাম মির রাব্বির রাহিম। যখন নাকি এই আয়াত মহিলার কণ্ঠ থেকে শুনেছেন, তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রথমে মনে করেছেন কোন পুরুষ হইতে পারে। আয়াত শোনার পর ভেবে নিয়েছেন, তার পুরোপুরি মনে হয়ে গেল, পুরোপুরি ধারণা হয়ে গেল যে এটা পুরুষ না, এটা হলো মহিলা। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই মহিলার সাথে কথাবার্তা শুরু করে দিয়েছেন। কি কথা শুরু করে দিয়েছেন? কিসের কথা? দুনিয়াবি কথা
না না, তো দুনিয়াবি কথা নয়, দুনিয়ার রং তামাশার কথা নয়, দুনিয়ার আনন্দ উল্লাসের কথা নয়। ওই মহিলার থেকে কিসের কথা শুনতেছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মহিলাকে, বুড়িমাকে ডাক দেয়া বলতেছেন, ও বুড়িমা, আপনি এখানে কয়দিন যাবত পড়ে আছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আপনি এই নির্জন স্থানে, এই নির্জন জায়গার মধ্যে আপনি এখানে আজকে কয়দিন যাবত? কয়দিন? কথা বলেন, কয়দিন যাবত? প্রশ্ন করতেছে কাকে? ওই বুড়িমাকে। বুড়িমা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দেয়া বলতেছেন, সালাসা লায়ালিন সাকিয়া। আব্দুল্লাহ ইবনে রাহমাতুল্লাহি আলাইহিকে মহিলা আরবিতে উত্তর দিতেছেন, সালাসা লায়ালিন সাকিয়া। আমি আজকে 3 দিন যাবত এখানে পড়ে আছি। কয়দিন? 3 দিন যাবত এখানে পড়ে আছি, অর্থাৎ 3 দিন 3 রাত হয়ে গিয়েছে আমি এখানে পড়ে আছি। আব্দুল্লাহ ইবনে রাহমাতুল্লাহি আলাইহি যখন নাকি মহিলা সালাসা লায়ালিন সাকিয়া আরবিতে যখন উত্তরটা দিয়েছেন, তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার মনের মধ্যে আসলো যে আমি মহিলার সাথে আরেকটু কথা বলে দেখি, আরেকটু কথা বলে দেখি। এবার হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন নাকি প্রশ্ন করেছেন, ও মা, আপনি তো আমার মায়ের সমান, আমার মা ও মা, আপনিও মা। আমার মায়ের যে বয়স আপনারও সেই বয়স, অতএব কারণে আপনি কোনো খারাপ কোনো কিছু মন্তব্য করবেন না। আমি আপনাকে যতগুলা প্রশ্ন করব মনে করবেন যে আপনার উপকারের জন্যই করব। কে বলতেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করতেছেন, ও মা, আজকে কয়দিন যাবত আপনি খান না? আপনি কি খানা খেয়েছেন নি? আপনার খাবার দাবার হয়েছে নি? আল্লাহর বান্দি কোরআনের আয়াত দিয়া উত্তর দেয়। কি দিয়া? কোরআনের আয়াত দিয়া উত্তর দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, বলে আমি আমার ভাষা দিয়া কথা বলতেছি আর এই মহিলা যে কোরআনের আয়াত দিয়া উত্তর দিতেছে। সুবহানাল্লাহ বলেন। কত কোরআনের সাথে কত গভীর সম্পর্ক হইলে সে কোরআনের আয়াত দিয়া উত্তর দেয়, তার ভাষা দিয়া উত্তর দেয়। অথচ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার ব্যক্তিগত ভাষা দিয়া সে প্রশ্ন করতেছেন, উত্তরটা পাইতেছেন কোরআনের আয়াত। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যখন নাকি বলেছেন, ও মা, আপনি কয়দিন খান না? আপনার খাওয়া দাওয়া হয়েছে নি? আল্লাহর বান্দে উত্তর দেয়, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসqīn। আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসqīn। আল্লাহর বান্দে উত্তর দিয়েছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার খাওয়া দাওয়া হয়েছে। আমার
আমার খাওয়া দাওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মানুষ, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাকে আবার প্রশ্ন করতেছেন, কি প্রশ্ন? আপনার কাছে কোনো খাবার আসেনি? যদি না থাকে, আমার ব্যাগের মধ্যে শুকনো খাবার আছে, খেজুর আছে, জমজমের পানি আছে, খাবারের ব্যবস্থাও আছে। আপনি আমার থেকে নিয়ে খাইতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই। কে বলতেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাকে বলতেছেন, যদি আপনার কোনো খাবার না থাকে তাহলে আপনি আমার থেকে নিয়ে খেতে পারেন। ওই মা ডাক দিয়া বলতেছেন, এখন তো তুমি যে সময় বলতেছ তোমার থেকে খানা নিয়ে খাওয়ার জন্য, এই সময় তো খাওয়ার টাইম না, কারণ আমি তো রোজা রেখেছি। সুবহানাল্লাহ বলেন। রোজা রেখেছি, নফল রোজা। কি রোজা? নফল রোজা রেখেছি। তুমি যেই সময় বলতেছ এখন তো খানার টাইম না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন বলেছেন আপনি তো নফল রোজা রেখেছেন, আপনার বয়স বার্ধক্যের দিকে চলে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছেন, এখন আপনি মুসাফির অবস্থায় আছেন, এই মুসাফির অবস্থায় আপনি রোজা ভেঙে ফেললে কোনো সমস্যা হবে না। ও মা, আপনি রোজা ভেঙে ফেলতে পারেন। আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছেন, ওয়া আনসাতু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর বান্দি হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছেন, নফল রোজা কি জানো? বলে, নফল রোজা হইল তোমার জন্য কল্যাণকর, দুনিয়া এবং আখিরাতে কল্যাণকর। জানো তুমি নফল রোজা কি? হয়তো তুমি আমার বয়সের দিকে তাকাইয়া, আমার অবস্থানের দিকে তাকাইয়া তুমি আমাকে বলতেছ আমি রোজাটা ভেঙে ফেলতাম, কিন্তু না না, আমি তো রোজা এমনি রাখি নাই, না বুঝে না শুনে রাখি নাই। এই নফল রোজার কত দাম! ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি জানো কি জানো না? আমিও জানি না, তোমার সম্পর্কে আমার ধারণা নাই, কিন্তু তুমি আমাকে আমার বার্ধক্যের দিকে তাকায়া বলতেছ রোজা ভেঙে ফেলার জন্য, কিন্তু না না, আমি রোজা ভাঙবো না, রোজা ভাঙবো না। রোজা ভাঙার কোনো প্রশ্নে আসে না। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই বৃদ্ধ মাকে ডাক দেয়া বলতেছেন, ও মা, আপনি যে এখানে নিজ স্থানে বসে আছেন, কেন বসে আছেন? প্রশ্ন করতেছেন। কি করতেছেন? এই নির্জন জায়গার মধ্যে যারা যারা হজ করতে এসেছেন সবাই তো চলে গিয়েছেন। এই প্রশ্নটা যখন বলেছেন, এই প্রশ্নটা যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাকে যখন করেছেন, মহিলার জবান থেকে উত্তর আসলো কি, মাইয়ুদলিলিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম
মুরশিদা। আল্লাহর বান্দে উত্তর দেয় যে আমি এখানে নির্জনে বসে আছি কেন জানো? আল্লাহ যদি কারো রাস্তা ভুলায় ফেলে, ওই ব্যক্তিটা যখন নাকি রাস্তা ভুলে যায়, রাস্তা ভুলে যাইলে যা হয় তা হয়েছে আমার সাথে। রাস্তা ভুলে গেলে যা হয় আমারও অবস্থা তাই। কথা বুঝে আসছে? আমি হজ করতে এসে রাস্তা ভুলে গিয়েছি, আমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে আমি হারায় ফেলেছি, কাউকে আমি খুঁজে পাই না। এইখানে আমি কিভাবে পুছলাম আমি নিজেও জানি না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আলহামদুলিল্লাহ আমার খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই, কিন্তু আজকে 3 দিন আমি নফল রোজা রেখে আছি। 3 দিন আমি নফল রোজা রেখে আমার জীবন কাটাইতেছি। আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নাই। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহর বান্দিকে আবার প্রশ্ন করতেছেন, ও আল্লাহর বান্দি আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? আল্লাহর বান্দি বাংলাতে উত্তর দেয় নাই, সবগুলা উত্তর আরবিতে দিতেছেন। বলতেছেন আমার বাড়ি হইল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বলে তোমার বাড়ি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির কাছে, জেরুজালেমের সমাজের মধ্যে তোমার বাড়ি? বলে হ্যাঁ আমার বাড়ি ওখানে। যখন বলেছেন ও আল্লাহর বান্দি তোমার বাড়ি তো এত দূরে এত দূরে, তুমি এখন বাড়িতে কিভাবে যাইবা? বাড়িতে তো যাইতে পারবে না, তাহলে একটা কাজ করো, আমার একটা উট আছে, উট, এই উটের মধ্যে তুমি উটের পিছনে উঠো, আমি উটের লাগাম ধরে টেনে টেনে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আপনারা কথা বুঝেন না, আলোচনা বুঝেননি তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না, বোবার মতন বসে থাকেন। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে নাকি? আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে? আল্লাহু আকবার বললে গুনাহ হবে? কোরআনের আয়াত শুনলে আল্লাহু আকবার বলা লাগে, সুবহানাল্লাহর ওয়াজ শুনলে সুবহানাল্লাহ বলা লাগে, আলহামদুলিল্লাহর ওয়াজ শুনলে আলহামদুলিল্লাহ বলা লাগে, আল্লাহু আকবার ওয়াজ শুনলে আল্লাহু আকবার বলা লাগে। যেখানে যেটা আসে ওখানে এটা বসান। আপনারা জবান বন্ধ করে বসে থাকেন, মনে যে আপনাদের জবানের মধ্যে কোনো সমস্যা আছে। তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দিকে ডাক দেয়া বলতেছেন, ও আল্লাহর বান্দি তুমি আমার উটের পিছনে উঠো, আমার উটের পিছনে উঠো, তোমাকে আমি এই উটের পিছনে করে, তুমি উটের পিছনে উঠার পর উট যতক্ষণ পর্যন্ত নিজে নিজে হেঁটে হেঁটে যাইতে পারে যাবে, এরপরে আমি উটের লাগাম ধরে উটের রশি ধরে আমি তোমার গন্তব্যস্থলে পৌঁছায়া দিব। এখনো সুবহানাল্লাহর আওয়াজ আইছে, কি আশ্চর্য কাহিনী! এখনো সুবহানাল্লাহর আওয়াজ আসে না। এতগুলা মানুষ সুবহানাল্লাহ বললে মসজিদের আওয়াজ ভিতরে থাকে। আল্লাহর সাথে এত নেমখারামি করে, দুনিয়ার মানুষের সাথে তো করেন, আল্লাহর সাথেও করেন। অত সুবহানাল্লাহ একবার বললে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা গাছ রোপণ করে বান্দার জন্য, ফল গাছ রোপণ করে। আর হাদিসের মধ্যে আসছে এই ফল গাছটা কতটুকু বড় হয়, দ্রুতগামী ঘোড়া যদি সারা দিনও দৌড়ায় এরপরে এই ফল গাছের ছায়া শেষ করতে পারে না। এখনো কয় না সুবহানাল্লাহ। আপনি পারবেন দুনিয়াতে এরকম একটা গাছ রোপণ করতে? 100টা গাছ লাগাই তো এরকম ছায়া আপনি ব্যবহার করতে
অর্জন করতে পারবেন না। 100টা গাছ 1000টা লাগাইলেও পারবেন কিনা সন্দেহ আছে। একটা কুকুর যদি সারা দিনে দৌড়ায়, এই 2-1 মিনিটের মধ্যে আপনার গাছের ছায়াগুলো শেষ করে নিতে পারবে। কিন্তু হাদিসের মধ্যে আছে দ্রুতগামী ঘোড়া সারা দিন দৌড়াইলো ওই ফল গাছের ছায়া শেষ করতে পারবে না একবার সুবহানাল্লাহ বলার কারণে। মুহতারাম হাজিরিন, যখন নাকি আল্লাহর বান্দিকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন আপনি উটের পিছনে ওঠেন, উটের পিছনে উঠার পর আপনার গন্তব্যস্থলে আমি আপনাকে পৌঁছায়া দিব, তখন আল্লাহর বান্দী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উত্তর দিতেছেন ওয়া ইন তাফআলু বিন খায়রি ইয়ালামুহুল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, দুনিয়াতে যদি কেউ কারো উপকার করে তার উপকারও আল্লাহ করে। দুনিয়াতে যদি কোন মুমিন মুমিনের উপকার করে, কোন খাঁটি মুসলমান মুসলমানের উপকার করে, তাহলে তার উপকারও আল্লাহ করবে। ওই তার সামনে যদি কোন মুসলমান কোন মুমিন কঠিন বিপদের মধ্যে পড়ে যায়, এমন তো অবস্থায় তার বিপদ থেকে সে তা আরেকজন মুমিন ভাই উদ্ধার করে দিয়েছে, তাহলে এই লোকটা যদি হঠাৎ করে কোন অপরিচিত জায়গার মধ্যে গিয়া যদি বিপদের মধ্যে পড়ে যায়, দুর্ঘটনার মধ্যে পড়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই বিপদ থেকে উদ্ধার করে দিবে। তাহলে এই আল্লাহর বান্দে আরো লম্বা ঘটনা আছে, পুরা ঘটনা আজকে শেষ করতে পারবো না। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি শুরু থেকে এই পর্যন্ত যতগুলা প্রশ্ন করেছেন, ওই মহিলাটা প্রশ্নের উত্তর কি আরবিতে দিছেন না বাংলাতে? কথা বলেন কিতে? আরবিতে দিয়েছেন। কেন আরবিতে দিতে পেরেছেন? কোরআনের মর্ম বুঝেছেন, কোরআনের অর্থ বুঝেছেন, কোরআনের সাথে সম্পর্ক করেছেন, যার কারণে কোরআন দিয়া উত্তর দেওয়া তার দ্বারা সম্ভব হয়েছে। বর্তমানে আমরা যারা মুসলমান আছি, আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক করে দৈনিক যদি সূরা ফাতিহার একটা লাইন করে আমরা অর্থ পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহর জন্য। কেউ আপনাকে প্রশ্ন করেছেন সমস্ত প্রশংসা কার জন্য, আপনি উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাকে প্রশ্ন করেছেন সমস্ত প্রশংসা কার জন্য, আপনি আরবিতে উত্তর দেন তো, আপনার জবান দিয়ে এসে গেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম, দয়ালু তিনি, মেহেরবান তিনি, যিনি হইল রহমান, যিনি হইল রহিম, ঠিক না ঠিক? মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিবসে বিচার দিবসে মালিক, ঠিক কি না? এইভাবে যদি একদিন এক লাইনের অর্থ যদি আপনি মুখস্থ করেন, তাহলে ওই আল্লাহর বান্দির মতন আপনিও আরবিতে কথা বলতে সহজ না কঠিন? কথা বলেন, সহজ না কঠিন? সহজ, কিন্তু আমরা চেষ্টা করি না, ঠিক না ঠিক? আরবিতে কথা বলা কি কঠিন? না, সহজ, একেবারে সহজ। আমার মাদ্রাসার ক্লাস 3 এ বসে যারা পড়ে ওদেরকে জিজ্ঞেস করেন যে ফাঁকা আরবি উচ্চারণ আরবি কি, ঠিক আছে? টেবিল আরবি কি? বেসিং যে আমরা ব্যবহার করি বেসিং আরবি কি? বলে দিবেন ইনশাআল্লাহ। কথা বুঝে আসছেন? এইভাবে আমরা সংসারের মধ্যে যা কিছু ব্যবহার করি সবগুলার আরবি আছে, কিন্তু এই আমরা চর্চা করি না, কোরআনের সাথে আমরা সম্পর্ক করি না, যার কারণে আমরা জানিও
না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের সাথে গভীর সম্পর্ক করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।